আসসালামু আলাইকুম। যাদের মনিটাইজেশন করা ইউটিউব চ্যানেল রয়েছে, প্রায় প্রত্যেকের চ্যানেলে একটা মেসেজ আসছে যে আপনাদের ট্যাক্স ইনফরমেশন এটা এক্সপায়ার হয়ে গেছে, নতুন করে আবার রিসেন্ড করতে হবে। ঠিক আছে, তো আজকে দেখাবো কিভাবে আপনারা ট্যাক্স ইনফরমেশন আবার নতুন করে রিসেন্ড করবেন। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো প্রথমে আপনারা যেতে হবে আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এটা লগ ইন করে নেবেন। ঠিক আছে, আমার এখানে লগ ইন করা আছে। তো এখানে পরবর্তী ধাপগুলো দেখাবো। আমি আজকের ট্যাক্স ইনফরমেশন এটা দেব হচ্ছে টিন সার্টিফিকেট ছাড়া। আমাদের অনেকে আছে টিন সার্টিফিকেট ছাড়া আমরা ট্যাক্স ইনফরমেশন দিছি। আমরা প্রথমে পেমেন্টে যাব, পেমেন্টে যাওয়ার পরে পেমেন্ট ইনফো এখানে ক্লিক দেব। ঠিক আছে, ক্লিক দেওয়ার পরে পরবর্তী ধাপগুলো দেখেন, ইনশাআল্লাহ আপনারা খুব সহজেই ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে পারবেন। ঠিক আছে, এখানে দেখতে পাইতেছেন ইউটিউব। তো এখানে স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে এখানে সেটিংটা পাবেন, ম্যানেজ সেটিং লেখা আছে। ম্যানেজ সেটিংয়ে একটা ক্লিক দিবেন। আপনারা যে দেশের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আগেই অ্যাক্টিভ করছেন, আমি বাংলাদেশের ঠিকানায় দিছি, তাই আমার এখানে ইউটিউব বাংলাদেশ লেখা আছে। ঠিক আছে, ম্যানেজে আমরা ক্লিক দেওয়ার পরে এই অপশনটা আসছে। এখানে অনেকগুলো অপশন আছে। এখানে আমরা যেটা দেখব এটা হচ্ছে ইউএস ট্যাক্স। ঠিক আছে, ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো। অনেকের সিঙ্গাপুর থাকে, তো আপনারা যেটাতে আগে দিছেন ওইটাতে ক্লিক দিবেন। আমি আগে ইউনাইটেড স্টেটে দিছি, এখন ওই কারণে আমি এখনও ইউনাইটেড স্টেটের ট্যাক্স এখানে হচ্ছে ম্যানেজ ট্যাক্স ইনফো, এখানে আবার ক্লিক দিবেন। এখানে আমি 2021 সালে দিচ্ছিলাম, ওইটা এখন এক্সপায়ার হবে ডিসেম্বরে। ঠিক আছে, এখন নতুন করি আবার ট্যাক্স ইনফরমেশন এটা সাবমিট করতে হবে। আপনারা ধীরে স্থিরে করবেন, যারাই এটা আবার নতুন করে সাবমিট করবেন খুব সময় নিয়ে করবেন, তাড়াহুড়া করার কিছুই নেই। তো দেখেন আমরা এখানে ক্লিক করার পরে এই অপশনটা আসছে। এখানে যেটা দেখতে পাইতেছেন সাবমিট নিউ ফর্ম, সাবমিট নিউ ফর্ম, ওইখানে আপনারা ক্লিক দিবেন। ঠিক আছে, এখানে একটা ক্লিক দেন, সাবমিট নিউ ফর্ম, আবার স্টার্টে দেন। আবার স্টার্ট ফর্ম, এখানে আপনার গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমি এখানে কপি করা আছে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে নেক্সটে চলে যাবেন। ঠিক আছে, নেটওয়ার্ক একটু স্লো, ওইখানে একটু সময় নিতেছে। এখন থেকে শুরু কাজ। আপনার এখানে প্রথমে আছে ইন্ডিভিজুয়াল, ওইটাতে ক্লিক দিবেন। ঠিক আছে, বিজনেস এটাতে দিবেন না, প্রথমটাতে ইন্ডিভিজুয়াল ওকে দিয়ে তারপরে নেক্সটে চলে যাবেন। দ্বিতীয়টাতে হচ্ছে আমরা কি ইউএস নাগরিক কিনা, তো আমরা ইউএস নাগরিক না। ঠিক আছে, আমরা এখানে দিব নো দিয়ে নেক্সটে চলে যাবেন। এখানে প্রথম যেই ফর্ম যেটা আছে প্রথমটা নেবেন। ঠিক আছে, প্রথমে যেটা আছে এটা W8 বিন, ওইটাতে ক্লিক দিয়ে তারপরে নেক্সটে যাবেন।
আমি এখানে সাবমিট করব ট্যাক্স ফাইল 3 সার্টিফিকেট ছাড়া, ঠিক আছে। তো এখানে প্রথমে দেখতে পাইতেছেন আমার নাম আছে এখানে সঠিকভাবে দেয়া আছে, কারণ আমি গত 2021 সালেও এটা সাবমিট করছিলাম, ওই কারণে আমার এখানে সব কিছু রেডি আছে। এখানে একটা ক্লিক দিবেন, দেওয়ার পরে অ্যাড্রেস যেটা অ্যাড্রেসটা এখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। প্রথমে এখানে কান্ট্রিটা যেখান থেকে করছেন ওই দেশ, আমি বাংলাদেশ থেকে দিছি, ওই কারণে আমি এখন বাংলাদেশ দিছি। তারপরে যে দেশের থেকে আগে চয়েস করছেন ওই দেশটাই দিবেন, ঠিক আছে, এখানে ভুল করবেন না। এখানে টিন সার্টিফিকেট, আমার টিন সার্টিফিকেট নাই, ওই কারণে আমি টিন সার্টিফিকেট ছাড়াই আজকে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করব, ঠিক আছে। এখন আমরা নেক্সটে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখতে পাইতেছেন উপরে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। বিশেষ করে এখানে অ্যাড্রেসগুলো আমার গতবার সেভ করা আছে, ওই কারণে অ্যাড্রেসটা সঠিকভাবে এখানে চলে আসবে, নতুনেরা নতুনভাবে লেখা দিতে পারবেন, ঠিক আছে। এখানে আমার যে অ্যাড্রেস ক্লিক দিছি, এখানে সবগুলা আগে যেভাবে দিছি সব কিছু, ফোন নাম্বার সব কিছু এখানে আছে। তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে পোস্ট কোড সব কিছু সঠিকভাবে এখানে আসছে, কারণ এখানে আগে সেভ করা ছিল। তো এখানে টিক চিহ্ন দিয়ে আমরা নেক্সটে চলে যাব। যারা 3 সার্টিফিকেট দিবেন তারা 3 সার্টিফিকেট দিয়ে তারপরে নেক্সটে যাবেন, ঠিক আছে। আমি এখানে 10 সার্টিফিকেট দিতেছি না, কারণ আমি আগেও 10 সার্টিফিকেট দিই নাই, এখনও দিব না। কারণ 10 সার্টিফিকেট দিলে সব আয় থেকে 10% কাটতো। আমি এখানে 10 সার্টিফিকেট দিব না, শুধু ইউএসের যে আয় যেটা আছে ওইখান থেকে আমার 30% কাটবে, কারণ আমার ইউএসের কোনো কাস্টমার নাই, আমার ভিউয়ার্স ইউএসের নাই, ঠিক আছে। যাদের নাই তারা ট্যাক্স সার্টিফিকেট 10 সার্টিফিকেট না দিলেই চলবে, আর যদি যারা দিতে চান দিতে পারেন, সমস্যা নেই। এখানে আমি যেহেতু 10 সার্টিফিকেট দিই নাই, তাহলে আমি প্রথমটা নেব, ঠিক আছে। নো যেটা ওইটা, যদি 10 সার্টিফিকেট দিতাম তাহলে আমরা ইএসএ ক্লিক দেব, ঠিক আছে। আমি 10 সার্টিফিকেট দিই নাই, তাই আমি নোতে ক্লিক করে নেক্সটে চলে যাব, কারণ আমার এখান থেকে ইউএসের যে আয় থাকবে আয় থেকে 30% কেটে নেবে, ঠিক আছে। আমার ইউএসের কোনো ভিউয়ার্স নাই, আমার এখান থেকে কাটলেও আমার সমস্যা নাই। আমি এখানে নো দেব, নো দেওয়ার পরে নেক্সটে যাব। এখন এখানে দেখতে পাইতেছেন প্রথম এখানে হচ্ছে আমরা কেউ গুগলে চাকরি করি কিনা বা আমাদের কোনো অ্যাক্টিভিটিস আছে কিনা গুগলে, তো এখানে আমরা নো দেব, ঠিক আছে। কারণ আমরা গুগলে চাকরি করি না, কোনো অ্যাক্টিভিটিস আমাদের নাই, ওই কারণে আমরা এখানে নো দেব। নো দিয়ে এখানে টিক চিহ্ন দিয়ে দেব, তারপরে নেক্সটে চলে যাবেন। তো আপনারা যখনই ফর্মটা পূরণ করবেন খুবই ধীরস্থিরভাবে করেন, কোনো তাড়াহুড়ার কোনো দরকার নাই, যাতে ভুল না হয়। নেক্সটে যান। নেক্সটে যাওয়ার পরে এখানে দেখতে পাইতেছেন আরেকটা অপশন আসছে, এখানে প্রথম যেটা ওইটা থাকবো, তারপরে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, ঠিক আছে। যেটা সিলেক্ট করি উপরেরটা আসছে পেপারলেস, ওইটাই থাকবে, ঠিক আছে। টিক চিহ্নটা দিয়ে তারপরে নেক্সটে চলে যাবেন। আবার এখানে টিক চিহ্ন দিয়ে দেন, সবগুলো পড়বেন যে কী লেখছে এখানে,
পড়ার পরে অবশ্য বুঝতে পারবেন, টিক চিহ্ন দিবেন, দেওয়ার পরে নেক্সটে যাবেন। ঠিক আছে, আবার এখানে এগ্রিমেন্ট, এখানে টিক চিহ্ন দিয়ে দেন, একটু নিচের দিকে নামেন, এখানে আবার আছে খালি ঘর, এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেন। দেওয়ার পরে এখানে দেখতে পাইতেছেন একটা তারিখ আসছে, তারিখটা চেঞ্জ করে আমরা এখন দিতেছি এটা 2024, তাহলে এখানে 2024 লেখা দিবেন। ঠিক আছে, আর নিচে যে খালি ঘরটা দেখতে পাইতেছেন এখানে অপশনাল, এখানে দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। আমার এখানে চাইছে এটা কত তারিখে করছি, আজকের যে ট্যাক্স সাবমিটটা কত তারিখে করছি এখানে লিখে দিতে পারেন তারিখ অনুযায়ী। তো এখানে এই জিনিসটা হচ্ছে অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও নাই। তো কীভাবে দিবেন আমি দেখাই দিতেছি। ঠিক আছে, আমি দিব না, বাস জাস্ট দেখাইতেছি। এখানে আজকের তারিখ, আজকে 22 তারিখ, বাইশ 9/2024। তো আজকের এই ট্যাক্স ফাইল যেটা, এটা যদি সাবমিট করা হয় এটা আবার 27শে ডিসেম্বর আবার এক্সপায়ার হবে, তখন আবার মেসেজ আসবে। ঠিক আছে, তখন আবারও সাবমিট করতে হবে, প্রতি 3 বছর পর পর এটা সাবমিট করতে হয়। তো এইভাবে তারিখটা লেখা দিতে পারেন। তো এটা অপশনাল, না দিলেও সমস্যা নাই, আমি দিব না। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে দেখাইলাম। আমি এখান থেকে নিচের দিকে চলে যাইতেছি, এটা অপশনাল বাদ। ঠিক আছে, এটা দিতে হবে না। নিচের দিকে একটু আসেন, স্ক্রল করে নিচে আসেন, আসার পরে এখানে বলতেছে যে বেনিফিশিয়ারি কে, চ্যানেলটা কে, চ্যানেলটা যাতে আমার নাম ঠিকভাবে আছে এখানে, তো লিখবো যে ইয়েস, প্রথম যেটা ওইটা। ঠিক আছে, আমার নাম এখানে লেখা আছে আবুল কালাম বাবলু, তো ইয়েসে দিয়ে দিবেন। ইয়েসে দেওয়ার পরে দেখতে পাইতেছেন নেসে ওই খালি ঘড়িটা আমার নাম এখানে পূরণ হয়েছে, ঠিকভাবে সুন্দরভাবে আছে। এখন আমরা সাবমিট করে দিব এই ট্যাক্স ফাইলটা। ঠিক আছে, তো এইভাবেই আপনারা যেই মেসেজটা আসছে এটা সুন্দরভাবে ট্যাক্স ফর্মটা পূরণ করে সাবমিট করে দিতে পারেন। তো এইভাবে দিলে ইনশাল্লাহ সাথে সাথে অ্যাকসেপ্ট হয়ে যাবে। আমারটা অ্যাকসেপ্ট হয়ে গেছে, একটু অপেক্ষা করেন, এখানে দেখাইতেছি। এখানে আসলে তো ভয়ের কিছু নাই, আমি প্রথম মেসেজটা দেখিয়ে আসলে একটু ভয় পাইছিলাম আসলে কিভাবে করা যায় এটা। পরে মাশাল্লাহ দেখতে পাইতেছেন অ্যাপ্রোভেট। ঠিক আছে, আমার এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। কত তারিখে করছি, 22 তারিখ আজকে সেপ্টেম্বর 2024, এবং এক্সপায়ার হবে ডিসেম্বর 2027, ওইটাও লেখা আছে। ঠিক আছে, ইউনাইটেড স্টেট। আপনারা যারা ইউনাইটেড স্টেটের আন্ডারে ওইটা আগে সাবমিট করছেন, ঠিক এখনও হুবহু একই সিস্টেমে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।